বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজকের দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবরের কিছু অংশ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই দর্শকবৃন্দ পাশে থাকবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কাছাড় জেলার কয়লাপুল এলাকায় মণিপুরগামী একটি কন্টেইনার ট্রাক নম্বর AS01RC0153 এর তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অরুণাচলগামী মদ আটক করেছে লক্ষ্মীপুর থানার পুলিশ। মিনি নুডলসের কার্টুনের ভিতরে গোপনে লুকিয়ে আনা হয়েছিল মদের কার্টুন। এই তল্লাশি অভিযানে পুলিশ 120 কার্টন কিংফিশার বিয়ার, 370 কার্টন ওল্ড মন্থ প্রিমিয়াম বিয়ার এবং 530 কার্টন মিনি নুডলস উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জব্দ করা এই সামগ্রীর বাজার মূল্য প্রায় 15 লক্ষ টাকা। অবৈধ মদ পরিবহনের অভিযোগে পুলিশ বিহারের 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এক ব্যক্তির নাম সুবীর কুমার এবং পরবর্তীজন অক্ষয় কুমার। তাদের বাড়ি বিহারের মতিহারিতে। অরুণাচলে তৈরি এই মদ গোপনে মণিপুরে সরবরাহ করার পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। আদানি গ্রুপকে পর্বত জোড়ায় বিদ্যুৎ প্রকল্পের জন্য জমি দেওয়ার বিরোধিতায় ভূমিপুত্র বড় জনগোষ্ঠীর মানুষ ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন। আজ আবারও পর্বত জোড়ায় পানিজানি এলাকায় কয়েক গ্রামের জনতা ঘরবাড়ি ও চাষের জমি হারানোর আশঙ্কায় তীব্র প্রতিবাদ জানায়। রাজ্যের বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চলছে, কিন্তু যুগ যুগ ধরে বসবাস করে আসা ভূমিপুত্র খিলঞ্জিয়া বড় জনগোষ্ঠী ভূ সম্পত্তিকে বেদখল করার উদ্দেশ্যে দালাল শ্রেণীর কিছু লোক ষড়যন্ত্র করে আদানি গ্রুপকে জমি দেওয়ার চেষ্টা করছে। এই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। প্রতিবাদকারীদের মতে, প্রাক্তন বিএলটি কল্যাণ সমিতির যতটুকু জমি আছে সরকার তা নিয়ে নিক, তাদের কোনো আপত্তি নেই, কিন্তু নিজের জমি থেকে 1 ইঞ্চিও জমি দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এলাকার জনগণ। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসাবে বিবেচিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি আমেরিকান সংস্থা মর্নিং কনসাল্ট পরিচালিত এক সমীক্ষা এই তথ্য প্রকাশ পেয়েছে। গত 4 জুলাই থেকে 10 জুলাইয়ের মধ্যে এই সমীক্ষা সম্পন্ন হয়েছে। বিশ্বের 20টি দেশের নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল এই সমীক্ষায়। সমীক্ষায় 75% মানুষ মোদীকে একজন সর্বগুণ সম্পন্ন নেতা হিসাবে বিবেচনা করে। এই তালিকায় 2য় স্থান অধিকার করেছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি, 3য় স্থান অর্জন করেছেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি এবং তালিকায় 8ম স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তালিকার সর্বশেষ স্থানে রয়েছেন ফ্রান্সের রাষ্ট্রপতি। আজ 26 জুলাই কার্গিল বিজয় দিবস। 1999 সালের জুন মাসে কার্গিল পাকিস্তান সেনার সাথে তুমুল সংঘর্ষের পর একই বছরে 26 জুলাই ভারতীয় সেনা পাকিস্তানি সেনাকে পরাভূত করে পাকিস্তান সীমান্তে উড়িয়েছিল বিজয় পতাকা। সেই দিন থেকে এই দিনটি কার্গিল বিজয় দিবস হিসাবে পালন করা হচ্ছে। এই যুদ্ধে 527 জন ভারতীয় সেনা প্রাণ উৎসর্গ করেছিলেন। দেশের জন্য শহীদ হওয়া এই জওয়ানদের আজ সারা দেশে স্মরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অনেকেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।